এই দুনিয়া আসছে শুধু স্বপ্নের মতো। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়া মিছে মায়া আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। জোরে জোরে এখন আল্লাহু আকবার। মৃত্যু আমাদের বরণ করতে হবে কি হবে না? এর জন্য আর কয়েকটা সময় যদি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মিসসালা জায়গায় গেলেন, মিসসালা হয়ে জাবালে কেতা হয়ে জাবালে সুর যখন গেলেন, আমার রাসূল গুহায় ঢুকবেন। হযরতে আবু বকরকে আগে পাঠালেন, আবু বকর যাও এই গর্তের ভিতরে যাও, দেখো এই গর্তের ভিতরে কি সমস্যা। প্রিয় সুধী আমার, এই গর্তের ভিতরে যখন ঢুকে গেলেন, গর্তের ভিতরে ঢোকা মাত্রই হযরত আবু বকর দেখছেন গর্তে অনেক প্রচুর পরিমাণে শুধু গর্ত আর গর্ত। আবু বকর ভয় পেলেন, এই গর্ত থেকে বুঝি সাপ বের হয়ে আমাদেরকে সবল মারবে। আবু বকরের কাপড়গুলি খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে এই গর্তগুলি একের পর এক ফিল আপ করতে শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। গর্ত যখন ফিল আপ করতে শুরু করলেন, কিছু গর্ত আজও বাকি রয়ে এলো। হযরত আবু বকর কি করবে? নবীকে তো আমন্ত্রণ জানাতে হবে। রাসূল গুহার উপরে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহায় বসলেন। বসে দেখে সব যে আমরা কি করে ফেলেছি, গর্তগুলি পূরণ করে ফেলেছি, কিছু গর্ত বাকি রয়েছে। সেই গর্তে হাত দিয়ে এবং পা দিয়ে আটকে বলে, রাসূল আপনি ভিতরে আসলে আসেন। রাসূল এত ক্লান্ত ছিলেন, হযরতে আবু বকরের কোলের উপর আমার রাসূল গুহার ভিতরে শুয়ে পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার রাসূল যখন গুহার ভিতরে অবস্থান করতেছিল, ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের মুশরিকের পা দেখতে পাচ্ছি গর্ত থেকে উপরে, না বলছেন নাজরা তাহতা কদামাইহি লা আবসারানা, তারা যদি একবার নিচের দিকে তাকাতো তাহলে তো আমাদের দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর বিইসনাইলিল্লাহুমা সালিসুহুমা, আমার আর তোমাদের সঙ্গে, আমার আর তোমার সঙ্গে মহান রব্বুল আলামিন রয়েছে। এ বন্ধুরা আমার, খেয়াল করে শোনো, এখানে বলা হয়েছে মা বোনদের জন্য কিছু আলোচনা করুন। মা বোনদের ওয়াজ কি আলাদা নাকি? জোরে বলেন। রাসূলের ভালোবাসা আর আমার আপনার আল্লাহ পাকের ভয়, রাসূলের ভালোবাসা, এটা কি আলাদা নাকি? নাকি মায়ের ওয়াজ করতে বলেন? এই কথা যদি বলতেন আগে একটা দিয়ে স্লিপ দিয়ে দিতেন প্রথম ওয়াজের শুরুতেই, তাহলে আমি শুধু ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু এই আলোচনা নিয়ে ঢুকতাম। তারপর আমরা যা বলবো মা বোনদের জন্য সামনে মজার একটা ঘটনা আছে, মার জন্য একটা কথা আছে। আমরা তাহলে তো ২-২০ মিনিট বসতে পারবো তো না? বিরক্ত হয়ে গেছে বন্ধুরা আমার? যেহেতু বলেছে মা বোনদের নিয়ে, আমরা সামনে মা বোনদের নিয়ে বলবো, তবে ধৈর্য ধারণ করতে হবে। আলোচনার একটা টপিকস আমরা
মূর্তি তো চেঞ্জ করতে পারি না, না চেঞ্জ করতে পারি? একটা বিষয় ভিত্তিক কথা আছে, এই যে এখানে নিয়ে বসেছি, এটা আলোচনা শেষ হবে, এরপরে কিছু অংশ মা দিন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি ভাই ওই রকম বক্তা না, এনে একটু যখন যেটা পারে, 5 মিনিট মায়ের ওয়াজ, 5 মিনিট বাবের ওয়াজ, 10 মিনিট নবীর ওয়াজ, 10 মিনিট আল্লাহর ওয়াজ, 10 মিনিট বাপ দাদার কিচ্ছা কাহিনী, এইরকম বক্তা ভাই আমি হতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, কারণ অনেকেই পারে, আমি পারি না, এর জন্য আমি ব্যর্থতাই মনে করি, ঠিক কিনা বলেন? এর জন্য সবার ওয়াজের কোয়ালিটি তো এক না, আমরা এইভাবে আলোচনা করি সারা বাংলাদেশে। এর জন্য আমরা আলোচনার পরে মা বোনদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর বলেন। আবু বকর, হযরতে আবু বকর আমার রাসূলকে নিয়ে গুহায় যখন ঢুকলেন, কয়েকটা জায়গা হাত দিয়ে আবু বকর বসে আছেন। রাসূলকে বলছেন, নাযরা তাহতা কদামাইহি লা আবসারানা, রাসূল দেখেন আমি নিচে থেকে পা দেখতে পাচ্ছি, তারা যদি নাযরা তাহতা কদামাইহি, পায়ের দিকে তারা যদি তাকাতো আমাদের দিকে ফিরবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু বকর বিসমিল্লাহু সালিসুহুমা, তুমি মনে করো আমি আর তুমি আছি? না না, আরেকজন আছে, সেটা হলো আমাদের রব, একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমার আপনার পাশে থাকে, কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আল্লাহ রাসূল বলছেন, বিসমিল্লাহু সালিসুহুমা, আবু বকর তুমি আর আমি মনে করো না এখানে আরেকজন আছে। আবু বকর বলেন, কে? সেটা আমার আল্লাহ। বন্ধুরা আমার, আবু বকর পা দিলেন গর্তে, পা দিয়ে যখন আবু বকর বসে রইলেন, পায়ের উপর সাপ যখন দর্শন করলেন, কামড় দিলেন, আমার রসুলের মাথা মোবারক আবু বকরের এখানে হেলান দিয়ে একটু শুয়েছেন। আবু বকর সাপের কামড় খাওয়া পরেও নড়ে না, চড়ে না, কারণ আমার নবী কষ্ট পাবে, আমার রসুল অনেক কষ্ট করে এখানে এসেছেন, এরপরে ঘুমিয়েছেন। আমার রসুল ঘুম যদি ভেঙে যায়, আর ঘুমের ঘরে আল্লাহ পাক রাসূলের উপর কোরআনে কারীম নাজিল করে, আমার রাসূল ঘুমের ঘরে থাকলেও কোরআন নাজিল হতো, সুবহানাল্লাহ। আরেকটা কথা শুনেন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার বাসী শোনো, আমি যখন ঘুমাই তোমাদের অন্তর ঘুমিয়ে যায়, চক্ষু ঘুমিয়ে যায়, কিন্তু শোনো, আমি যখন ঘুমাই আমার অন্তর ঘুমায় না, আমার শুধু চোখটা বন্ধ থাকে। কারণ নবীর উপর ঘুমের ঘরে কোরআন নাজিল হতো, এটা হলো কোরআন, সুবহানাল্লাহ বলেন। অতএব নবী বলছেন, আমি যখন ঘুমাই শুধু আমার চোখটা বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে, সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করছেন, হায় হায়, যদি আমার নবীর উপর কোরআন নাজিল হয়ে যায় এই টাইমে, আর আমি যদি নড়াচড়া দেই, রাসূলের ঘুম ভেঙে যায়, চরম বেয়াদবি হবে। সাপের কামড় খাওয়া মাত্র পরেও আবু বকরের চোখের পানি ছুটছে, রাসূল ঘুম পাচ্ছে, ঘুমিয়েছেন। আবু বকরের চোখের পানি, কান্নার আওয়াজ, আমার রাসূলের ঘুম ভেঙে গেল। আবু বকর, কি হয়েছে তোমার? রাসূল, এই সাপে কামড় দিয়েছে, দর্শন করেছে। নবী, আপনি আপনার এই খেজমতে আমি হাজির হয়েছি। আমার রাসূল দেরি করলেন না, আমার রাসূলের মুজিজার লালা মুবারক আবু বকরের হাতে দিয়ে দিলেন, মেখে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। আবু বকর এমন মহব্বত, আমি বলছিলাম মহব্বত এমন একটা জিনিস, আর আল্লাহর ভয় এমন একটা জিনিস। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা করছি, জিকির করছি, সাহাবায়ে কেরামও তাই করেছেন, কালেমা একই, কিন্তু তাদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য একটাই, আমার আপনার ভিতরে পার্থক্য একটাই। সেই জিনিসটা হলো, আমি আপনি ইবাদত করি কিন্তু আল্লাহর ভয় হয় না। আমি আপনি ইবাদত করি, আমার আপনার ভিতরে রাসূলের মহব্বত নাই, এর জন্য এত পার্থক্য। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, 20 ক্রিয়ায় তিনি পাগল হয়ে গিয়েছেন, এরপর রাসূলকে ডাক দেয় নাই, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে। সাপের কামড় খেয়ে তিনি রইলেন গুহাতে, প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আবু বকর
গর্তে রইলেন। এমন পাগল রসুলের মহব্বত ছিল, দেখেন সাপে কামড়ালেন, এরপরও রসুলের দিকে চোখ মিলে তাকে কথা বলছে না। যখন আল্লাহু আকবার। আর এমন পাগল ছিলেন, ওয়াসকুরুনি, নিজে আমার রসুলের নিজের জুব্বাটা পৌঁছে দিলেন ওয়াসকুরুনির কাছে, অথচ ওয়াসকুরুনি রসুলের সঙ্গে দেখাই হয় নাই, সাক্ষাতে হয় নাই। এমন প্রেম যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। যখন আল্লাহু আকবার। সকলে একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের, পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে, পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে। সাপের কামড় খেয়ে তিনি রইলেন গুহাতে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন অস্কুরুনি, জুব্বা দিলা তারে। পাগল ছিলে অস্কুরুনি, জুব্বা দিলা তারে। আমি পাগল কিছুই চাই না, চাই শুধু আপনাকে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহুম্মা সাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। বন্ধুরা আমার, বলছি ইসলাম এমন ভাবে এসেছে, শুধু কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। সেই ইসলামের এই কথাগুলি যদি কলিজা দিয়ে না শুনি, ইসলামের প্রতি, আল্লাহ তার রসুলের প্রতি মহব্বত আসবে না। এর জন্য রসুলের কষ্ট যদি আমার আপনার সামনে চোখে ভেসে আসে, দেখবেন এই মানুষগুলা কখনো রসুলের কথা অমান্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার রসুল মিসসালা হয়ে, জাবালে কিতওয়া হয়ে, জাবালে সুর হয়ে আমার রসুল কি করলেন? আবু বকরকে নিয়ে মক্কার পথ দিয়ে ধরলেন। আমার রসুলকে বলা হলো, আপনি সোজা পথ না দিয়ে মদিনার মক্কার কিনার দিয়ে, সাগরের অঞ্চল দিয়ে, কিছু কিনার দিয়ে, জঙ্গল দিয়ে ধীরে ধীরে আপনি মদিনার পথ ধরেন। যখন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। আমার রাসূল মক্কার থেকে মদিনায় পথ ধরলেন, সোয়ারি গ্রহণ করলেন। ধীরে ধীরে মক্কার থেকে মদিনা অনেক পথ যখন চলে গেলেন, মদিনার কাছাকাছি একটা জায়গায় চলে গেলেন। রাসূলের আর হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, হাঁটতেই পারছে না। কিছু খাবার নাই, পানি নাই, খেজুর নাই, যাও এনেছে রাস্তায় সব শেষ হয়েছে। রাসূল একেবারেই হাঁটতে পারে না। আমার রাসূল ডাকতে বলে, আবু বকর, দেখো সামনে কোনো বাড়িঘর আছে কিনা, যে বাড়িঘর থেকে একটু পানি আর খেজুর আনা যাবে। আবু বকর চোখের পানি ছেড়ে দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে কিভাবে পানি আর বাড়িঘর পাওয়া যাবে? এখানে তো শুধু মরুভূমি আর মরুভূমি। মক্কা মদিনার এই মাঝে কোনো বাড়িঘর নাই। যখন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার রাসূল ডেকে বললেন, আবু বকর রে, দেখো সামনে কোনো বাড়িঘর আছে কিনা। আমার রাসূল কয়েকটা কদম দিলেন। হযরত আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দেখছি সামনে দেখা যায় ছোট্ট একটা কুড়ে ঘরের মতো। আল্লাহ রাসূল ডেকে বললেন, আবু বকর, সামনে একটু হাঁটো। হেঁটে হেঁটে যখন আল্লাহর হাবিব ওই কুড়ে ঘরের তাঁবুর পাশে যখন চলে গেলেন, আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, সামনে গিয়ে দেখো বাড়ির কোনো ভিতরে লোক আছে কিনা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবী আবু বকরকে বললেন, আবু বকর রে, বাড়ির সামনে গিয়ে আওয়াজ দাও, সালাম দাও। হযরত আবু বকর রাসূলের কথা মতো বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। ডেকে বলছেন, মা, বাবা, কেউ আছো কিনা ভিতরে, জবাব চাই। সালাম দিলেন, সালামের জবাব হচ্ছে না। আবার সালাম দিলেন, সালামের জবাব হচ্ছে না। তৃতীয়বার সালাম দিলেন,
ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলা সালামের জবাব দিয়ে দিলেন। ডেকে বললেন, কে তুমি? বললেন, আমি আবু বকর। তোমার সাথে আওয়াজ কার পাওয়া যায়? আমার সামনে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর ডেকে বললেন, মা, আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি, হিজরত করছি, আমাদের পানি খাওয়া খেজুর কিছুই নাই, যদি আপনার অনুমতি হয় আপনার ঘর থেকে কিছু খাবার আমাদের কাছে পৌঁছিয়ে দেন। আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর যখন আমার রাসূলের কাছে কথা আবদার, আমার রাসূলের সাহাবী যখন ওই মহিলার কাছে আবদার করলেন, ইতিহাস তার নাম দিয়েছেন উম্মে মাবাদ। উম্মে মাবাদ কে বললেন, উম্মে মাবাদ, যদি থাকে রে ঘর থেকে খেজুর দিয়ে দাও বা পানি দিয়ে দাও। আবু বকর কে বললেন, আবু বকর, ঘরের ভিতরে কোনো খাবার নাই, পানি নাই, কিভাবে তুমি খাবার আর পানি যাচ্ছ? আবু বকর চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবকে বললেন, রাসূল, ভিতরে কোনো পানি নাই, খাবার নাই, কিভাবে দিবে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর আবার যাও। ডেকে বললেন, মা, ঘরে কোনো খাবার আছে কিনা বলো। মা ডেকে বললেন, এরা আবু বকর, আমি উম্মে মাবাদ বলছি, আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই। আবু বকর আসলেন রাসূলের কাছে। রাসূল বললেন, আবু বকর, তুমি আবার যাও উম্মে মাবাদের কাছে। তৃতীয়বার যখন আবু বকর গেলেন, ডেকে বললেন, উম্মে মাবাদ রে, আমার রাসূল বলেছে একটু পানি দেওয়ার জন্য। আমার রাসূল এত দুর্বল হয়ে গেছে যে নবী হাঁটতে পারে না, একেবারে দুর্বল হয়ে গিয়েছে। উম্মে মাবাদ চিন্তা করলেন, এমন কেমন মানুষকে বারবার ফিরিয়ে দিয়ে এরপরও বারবার চায়। উম্মে মাবাদ এখন দরজাটা একটু খুলে বাহিরে তাকে হুকি মেরেছে। হুকি মেরে দেখে রে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তার ঘরের দরজার সামনে বসে আছে। উম্মে মাবাদ চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, আল্লাহ, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না। উম্মে মাবাদ চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, হায় রে, এমন সুন্দর মানুষ, এইমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে বললেন, উম্মে মাবাদ রে, খাবার দে। হে রাসূল, আবু বকর কোনো খাবার নাই। উম্মে মাবাদ এই কথাগুলি যখন বলছে, আল্লাহর হাবিব দেখছে তার ঘরের দরজার সামনে ছোট একটা বর্গী অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, উম্মে মাবাদের দরজার সামনে ছোট্ট একটা বর্গীর বাচ্চা আমি দেখতে পাচ্ছি, এই বর্গীর বাচ্চাকে একটু অনুমতি দাও, এই বর্গীর বাচ্চা বর্গী থেকে দুধ দহন করে দুধ খাবো। বন্ধুরা আমার, আবু বকর ডেকে বললেন, উম্মে মাবাদ, যদি অনুমতি দাও, তোমার এই বর্গীর বাচ্চা বর্গী থেকে দুধ দহন করে আমরা দুধ খাবো। উম্মে মাবাদ ডেকে বললেন, আবু বকর রে, এটাই এমন দুর্বল, এমন অসুস্থ, যার জন্য আমার স্বামী তাকে নিয়ে মাঠে যেতে পারে নাই, বন জঙ্গলে যেতে পারে নাই, দুধ তো দেয় না, এই বর্গী তো হাঁটতেই পারে না, কেমন করে তোমাদের দুধ দিব? আমার রাসূলের কাছে আসলেন আবু বকর। আমার রাসূল ডেকে বললেন, আবু বকর রে, উম্মে মাবাদের কাছে অনুমতি নে, উম্মে মাবাদের কাছে অনুমতি নে। আবু বকর ডেকে বললেন, উম্মে মাবাদ, কেমন করে দুধ বের হবে তোমার কোনো চিন্তা নাই, তুমি শুধু অনুমতি দাও। উম্মে মাবাদ রাসূলের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, এত সুন্দর মানুষ রে না খেয়ে আছে। রাসূলের চেহারাটা কেমন ছিল? ও বন্ধুরা আমার শুনেন, আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার বাসী, ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল। চেহারা সুন্দর হওয়ার কারণে ওই জামানার নারীগুলি নবীকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আয়েশা ডেকে বললেন, এরে দুনিয়ার বাসী, আমার নবীর চেহারা এত সুন্দর, ওই জামানার মানুষ যদি আমার নবীর এই নুরানি চেহারাটা দেখতো, তাদের হাত না কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না।
এমন রাসূল সুন্দর ছিলেন। উম্মে মাবাদ বলছে আমি দেখতে পাচ্ছি আমার আমার ঘরের সামনে দিনের বেলায় বুঝি পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের শীত ধরেছে আর আমার গরম ধরছে, তাহলে বুঝেন কেমন চলছে আলোচনা। আপনাদের গরম ধরবে না, না শীত ধরতেছে এখন? মারহাবা বলবেন না? আমি তো খেয়ালই নাই যে আমি ঘেমে গেলে আমার গলাটা ডিবে যায়। আমি আলোচনা ফ্যান ব্যবহার করি, খেয়াল করে শুনুন, অল্প সময় আমরা লম্বা করবো না। উম্মে মাহপাত বলছেন হায় হায় কেমন একজন মানুষ রে, যে এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। উম্মে মাহপাত ডেকে বললেন, এ আবু বকর অনুমতি দিলাম, অনুমতি দিলাম রে, অনুমতি দিলাম, নিয়ে যাও। আল্লাহর হাবিব দেরি করলেন না, হেঁটে হেঁটে বরকির বাচ্চার পাশে এসে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। রাসূল যখন দাঁড়ালেন উম্মে মাহবাতের বরকির পাশে, আমার নবীকে দেখে অসুস্থ বরকির বাচ্চা দাঁড়িয়ে গেলে। ও বন্ধুরে, নবী শুধু আমার আপনার জন্য নবী নয়, ওই বনে গেলেন, বাঘেও নবীকে নবী বলে সালাম দিয়েছেন। শুধু তাই না, হরিণ পর্যন্ত নবীকে সালাম জানিয়েছেন। শুধু হরিণ কেন, সহিহ মুসলিম শরীফে এসেছে মক্কার ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাহাড়ের পাথরগুলা আমার রাসূলকে সালাম জানিয়েছে। আমার রাসূল মক্কায় যখন হাঁটতেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, এই পাথরগুলি আমার রাসূলকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল মক্কা থেকে যখন মদিনা থেকে যখন মক্কায় আসলেন, আমার রাসূল সাহাবায়ে কেরামদের বলছেন, এই সাহাবায়ে কেরাম, এই পাথরগুলো দেখো আমাকে মক্কায় থাকা অবস্থায় সালাম করছে। সুবহানাল্লাহ। আমি এই পাথরগুলো আজও আমি চিনি, যে পাথরগুলি আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী দাঁড়িয়ে গিয়েছেন, অমনি বরকির বাচ্চা দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে আমার রাসূলকে হালাল সাহালাত জানাচ্ছে। সুবহানাল্লাহ। বরকিটিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যখন আমার সামনে আসছেন, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। ও নবী, আপনি ক্ষুধায় কষ্ট করছেন গো নবী, দেখেন গো আমার পিঠের উপর যখন আপনি হাত রেখেছেন, আল্লাহ পাক আমার ওলানে এত বরকত দিয়েছেন, আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর উম্মে মাহবাতকে গিয়ে জানো, উম্মে মাহবাতকে গিয়ে বলো সে যেন একটা বালতি বা পাত্র দেয়। উম্মে মাহবাত ছোট একটা বালতির পাত্র দিলেন। আমার রাসূলের কাছে আবু বকর নিয়ে আসলেন। আবু বকরকে আমার রাসূল বললেন, আবু বকর এই বালতি হবে না, আরো বড় বালতি লাগবে। উম্মে মাহবাত বলে, কিভাবে সম্ভব? যে ছাগল যে বরকি দুধ দিতেই পারে না, অসুস্থ কেমন করে এত দুধ দিবে? উম্মে মাহবাতের কাছে পৌঁছে দিলেন, বালতি আরেকটা বড় দিতে হবে, বড় পাত্র দিতে হবে। বড় পাত্র নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। হযরত আবু বকর পাত্র ধরলেন, আর ওই বরকির নিচে আমার রাসূল নিজ হাতে দুধ দহন করতে শুরু করলেন। কেমন মানুষ! নবীদের ভিতরে চেষ্ট, উম্মতের ভিতরে চেষ্ট দুইজন। একজনে পাত্র ধরেছে, আরেকজন যিনি নবীদেরও নবী, যিনি তিনি দুধ দহন করছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, দুধ যখন দহন করতে শুরু করলেন, একেবারে পুরো বালতি দুধ আল্লাহ পাকের হুকুমে মন হয়ে গেল। নবীর হাতের বরকতে পুরো বালতি দুধ যখন হয়ে গেল, আমার রাসূল বললেন, আবু বকর তুমি খাও। আবু বকর বলে, না নবী আপনি আগে খাবেন। আমার রাসূল বললেন, না আমি দহন করেছি, তোমাকে আগে খাওয়াবো। আমার রাসূল আবু বকরকে সবার আগে খাওয়ালেন, এরপরে নিজে খেলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, এই দুধের বালতিটা এখন উম্মে মাহবাদের কাছে দিয়ে দাও, উম্মে মাহবাদের কাছে দিয়ে দাও। বালতি বুঝাই করে দুধ নিলেন, দুধ নিয়ে উম্মে মাহবাদের কাছে পৌঁছে দিলেন। উম্মে মাহবাদ চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে, এমন নবী রে, যে নবী যে বরকি সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেই বরকি দাঁড়িয়েছেন, আবার দুধ দিয়েছেন। আবু বকর খেয়েছে, আবু বকর খেয়েছে, আমার রাসূল খেয়েছে, মুহাম্মদ খেয়েছে। এরপরে পুরো বালতি দুধ সহকারে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল
উম্মে মাবাদের বাড়ি থেকে যখন মদিনার পথ হাঁটতে শুরু করলেন, উম্মে মাবাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে রে। ও আমার মা বোনেরা, তোমরা একটু নজর করে দেখো, দুনিয়াতে যত মা বোনেরা রাসূলকে ভালোবেসে রাসূলের জন্য কেঁদেছে, দুনিয়াতে যারা পুরুষ হোক মহিলা হোক রাসূলের জন্য ভালোবাসায় কেঁদেছে, সবচাইতে আমার মা বোনরা সবচাইতে ইসলামের জন্য ত্যাগ করেছে। জোরে কান আল্লাহু আকবার। হযরতে খাদিজা জীবনের সব সম্পদ দিয়ে দিয়েছেন নবীর জন্য, উম্মতের জন্য। আবার অন্যদিকে সকল সাহাবায়ে কেরামের স্ত্রীগুলি সকল কিছু ত্যাগ করে ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। উম্মে মাবাদ বলে, আমি দেখতে পেলাম আমার মুহাম্মদ, আমার রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমার বাড়িতে উঠলেন। আমার রাসূল যেখানে বসেছিলেন সেখান থেকে মদিনার পথ যখন হাঁটলেন, উম্মে মাবাদ দরজাটা খুলে যখন বের হয়ে গেলেন, দেখেন চতুর্দিকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। এত সুন্দর গান বের হলো। উম্মে মাবাদ বলছে, হায় আল্লাহ, এত সুন্দর গান আমার এই মুহাম্মাদের গায়ে, নবীর গায়ে এত সুন্দর গান। আবু বকর, ওমর, আবু বকর আমার রাসূলের দিকে উম্মে মাবাদ তাকিয়ে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদছে। হায় রে, এত সুন্দর মানুষ আমার বাড়িতে আসছিল, আমি তাদেরকে কোনো আপ্যায়ন করতে পারলাম না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আবু বকর আমার রাসূল যখন মদিনায় পথ ধরলেন রে বন্ধু, কিছুক্ষণ পর সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ এসে রেখে বললেন, ওরে উম্মে মাবাদ রে, আমার বাড়িতে আজকে কিসের এত সুঘ্রাণ বের হয়েছে জানতে চাই? আজকে আমার বাড়িতে এত সুঘ্রাণ কেন? উম্মে মাবাদ ডেকে বলছেন, মুহাম্মদ, একজন ব্যক্তি ছিল, তার নাম মুহাম্মদ, সাথে ছিল হযরতে আবু বকর। এরা আবার কারা? তারা মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ঠিক এই পথ দিয়ে যাচ্ছিল। ক্ষুধার যন্ত্রণা আমার বাড়িতে, তোমার বাড়িতে অবস্থান করছিল, আমি খাবার দিতে পারি নাই। ওই যে দেখো অসুস্থ বরকি থেকে আমার ওই মুহাম্মদ আবু বকর দুইজনে মিলে দুধ দহন করে নিজেও খেয়েছেন, আমাদের জন্য এক বালতি রেখেও দিয়েছেন। ও উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ, আব্দে মাবাদ শোনো শোনো, ওই নবীর চেহারা তো সুন্দর, আগে আমি জানতাম না। ওই নবী, ওই মানুষের চেহারা তো সুন্দর হয় আমি জানতাম না। এই নবী বসা মাত্রই আমার বাড়িতে সুঘ্রাণে ভরে গেছে। আমার রাসূল যেখানে বসতেন সেখানে সুঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস শোনাই, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে, আহা, মা আমেনা, ও আমার মা আমেনা যখন আমার রাসূলকে গর্ভে ধারণ করেছিল, আমেনা যখন কূপের পাড়ে যেতেন পানি আনার জন্য, মহিলারা বলতো, দেখো বিধবা স্ত্রী, স্বামী আব্দুল্লাহ তো মারা গিয়েছে, বিধবা স্ত্রী রং ঝং কত সুঘ্রাণ আতর ব্যবহার করে মক্কা নগরে ঘুরে। এখানে তো নিয়ম হলো বিধবা নারীরা গান ব্যবহার করতে পারবে না। সব মহিলারা মিলে খাজা আব্দুল মুত্তালিবরে বলছে, এ মুত্তালিব, তোমার স্ত্রী তো তোমার কথা শোনে না, তুমি মুতল্লি, কাবাঘরের মুতল্লি, তোমার কথাই শোনে না, তোমার স্ত্রী, তোমার ছেলের বউ তো গান নিয়ে ঘুরছে। এইবার খাজা আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমেনা, তুমি কি গান নিয়ে ঘুরছো? মক্কার সব মহিলারা আমাকে বলছে, দিকে বলছেন, না বাবা, যেদিন থেকে আমার পেটে আমার সন্তান মুহাম্মদ আসছে, সেদিন থেকে আমি যেই দিকে যাই সেই দিকে শুধু গান আর গান, গান আর গান। যেরকম সুবহানাল্লাহ। হাই হাই, সেই নবীর গান আমরা পাবো না? বন্ধুরা আমার, রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সেই নবী এমন গান, সাহাবায়ে কেরাম বলছে, আমরা যখন যুদ্ধে যেতাম, মরুভূমির ভিতরে বালি আর বালি, যুদ্ধ যখন শুরু হয়ে যেত, আল্লাহু আকবার বলে যুদ্ধ করতেন, চতুর্দিকে শুধু বালি আর বালি উঠত। সংবাদ দিত নবীকে যেন কে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিতেন আর রাসূলকে খুঁজে বের করতেন কেমনে, হাজার হাজার মানুষের ভিতরে খুঁজে বের করতেন। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম নাকটা উঁচু করে টান দিতেন, একটা টান দিতেন, যেই দিক থেকে ঘ্রাণ আসতো সেই দিকে গিয়ে দেখতেন আমার রাসূল যুদ্ধ করছে। যেরকম আল্লাহু আকবার। আমার রাসূলের গায়ে এমন সুন্দর গান। উম্মে মাবাদ বলছে, এই মুহাম্মদ আমার ঘরের সামনে যখন এই মানুষটা বসেছিল, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর মানুষ হতে পারে না, চাঁদের চেয়ে সুন্দর তার চেহারা। এই মানুষ তোমার বাড়ির সামনে বসেছিল। উম্মে মাবাদকে তার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিয়েছে। আব্দে মাবাদ ডেকে বললেন, উম্মে মাবাদ,
কি করেছ রে স্ত্রী? এই মক্কা থেকে মদিনা এই দুইটা জায়গার ভিতরে কোনো বাড়ি ঘর নাই। আমি তো মদিনায় থাকতে পারতাম, মক্কায় থাকতে পারতাম, আমি কেন মক্কা এবং মদিনার মাঝামাঝি বাড়ি করেছি জানো না? কেন জন্য, কিসের জন্য বাড়ি করেছো? দেখে বলছে আমি মক্কা মদিনার মাঝে পথে বাড়ি করেছি। আমি তাওরাত ইনজিল এই সকল কিতাব পড়ে জানতে পেরেছি মুহাম্মদ নামে একজন নবী হবে, তার সাথী কে নিয়ে মক্কা থেকে মদিনায় আসবে। আমার সেই দিন থেকে ইচ্ছা, যে দিন থেকে আমি শুনেছি আমার বাড়িঘর শহর অঞ্চল থেকে মরুভূমিতে এসেছি, কারণ একটাই, যেদিন আমার বাড়ির সামনে দিয়ে মুহাম্মদ যাবে আমি আমার মুহাম্মদকে আপ্যায়ন মেহমানদারি করব। আমি সেই মুহাম্মদকে হারিয়ে ফেলেছি, আমার বাড়িতে আসার পরও সেই মুহাম্মদকে আর খুঁজে পাচ্ছি না। এইবার ডেকে বলি, স্ত্রী আমার সেই মুহাম্মদ কোন দিকে গিয়েছে? যে পথ ধরে আমি তার পিছনে পিছনে মদিনার পথ ধরে বজুর করে আল্লাহু আকবার।